Tripura Pradesh BJP observed the Balidan Divas of Bharatiya Jana Sangh founder Dr. Shyama Prasad Mukherjee with solemn dignity at the state party headquarters in Agartala. Chief Minister Dr. Manik Shah, Pradesh BJP President Abhishek Debroy, MP Rajiv Bhattacharjee, BJP Northeast Coordinator Sambit Patra and Northeast Organizing Secretary Ravindra Raju paid floral tributes. Chief Minister Dr. Manik Shah stated that Dr. Mukherjee's dream has finally been realized, remarking that West Bengal has achieved a new independence through the recent assembly elections. West Bengal বা কলকাতা আমাদের কাছে একটা মনে হচ্ছে যে ত্রিপুরার একটা অবিচ্ছেদ্য অংশ মনে করা আমরা কলকাতা ছাড়া বা ওয়েস্ট বেঙ্গল ছাড়া আমরা চিন্তাই করতে পারি আমিও সেই রকম ত্রিপুরা হয়ে যেতাম কারণ বাঙালিদের একমাত্র যদি বলা যায় আশ্রয়স্থল হচ্ছে পশ্চিমবঙ্গ বিভিন্ন জায়গায় আমরা যেতাম কিন্তু এইবারের ইলেকশনের পর যখন রেজাল্ট বেরোলো সবাই বলতো যে কোনোদিন সম্ভব না অসম্ভবের মধ্যেই সম্ভব কথাটা কিন্তু লুকায়িত আছে আর সেটাই আমাদের যশস্বী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি দেখিয়ে দিয়েছে এবং পশ্চিমবঙ্গের প্রতিটা মানুষ সেটা দেখিয়ে দিয়েছে আমরা যারা গেছি আমরাও মনে প্রাণে চেয়েছিলাম বারবার চেষ্টা হয়েছে সেখানে কিন্তু আমরা আরেকবার ভারতবর্ষকে স্বাধীন যদি করতে হয় সেটা পশ্চিমবাংলা নতুনভাবে কিন্তু স্বাধীন হয়েছে এটা বলার অপেক্ষা রাখে এবং এরকম একটা আত্মতৃপ্তি আমরা ফিল করেছি এবার যে স্বপ্ন আমাদের ভারত কেশরী ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জি দেখিয়েছিলেন আক্ষরিক অর্থে সেটা মনে হয়েছে সে স্বপ্ন পূরণ হয়েছে যখন ওর ট্রেকিং এর দিন আসলো এর আগেও আমরা গেছি কিন্তু ওর ট্রেকিং এর দিন যেহেতু আমার যেতেই হবে অন্যরাও গেছেন এয়ারপোর্টে নামবার পর মনে হলো যে মনের ভিতরটা এত খুশি যে মনে হচ্ছে যে এতদিন পরে ভারত আবার স্বাধীন হয়েছে পশ্চিমবাংলা আবার স্বাধীন হয়েছে এরকম একটা মনের থেকে আমি বলছি যখন আমার একটা ভিডিও ভাইরাল হয়ে গেছিল হঠাৎ করে একটা জায়গায় আমি এমনিতেই বলে দিয়েছিলাম আর সবই তো আমরা যাই বলি সবকিছুই কিন্তু ঈশ্বরই করান একটা জায়গায় আমি বলেছিলাম আমরা এত তারিখে ব্রিগেডে আমরা ভোট টেকিং এর দিন আমি যেহেতু মুখ্যমন্ত্রী আমারও ডাক আসবে আমি আসবো আর ওইটা যেদিন ভোট টেকিং তার আগের দিন খুব করে ভাইরাল হয়েছে আমিও জানি না কোথায় হবে ভোট টেকিং আমি কি করে যাব এই যে বিষয় একটা কাকতালীয় বিষয় হয়েছে তো এখন বর্তমানে যিনি আমাদের ওখানে মুখ্যমন্ত্রী হয়েছেন শুভেন্দুবাবুর সাথে আমার দেখা হয়েছে দুবার ওনাকে যখন আমি শুভেচ্ছা জানালাম তো ওনাকে আমি বললাম আরে আপনারা তো খুব খুশি পশ্চিমবঙ্গের আপনাদের থেকেও বেশি খুশি ত্রিপুরা এর থেকে বেশি কিন্তু আমরা অত্যন্ত খুশি হয়েছি আপনাদের থেকেও আমরা সাংঘাতিক আনন্দিত হয়েছি এই যে বিষয় যে ভারত কেশরী শ্যামাপ্রসাদ মুখার্জি যেটা বলেছিলেন উনি কিন্তু চাইতেন না যে দেশ ভাগ প্রথমে কিন্তু উনি এগেইনস্টে ছিলেন দেশ ভাগের বিরোধিতা করেছিলেন কিন্তু যেটা আমার পূর্ববর্তী বক্তা বলেছেন মাননীয় সভাপতি যে এই যে ক্যালকাটা গ্রেট ক্যালকাটা কিলিংস এবং নোয়াখালীতে যখন হিন্দু বাঙালিদের যেভাবে অত্যাচার ধর্ষণ খুন কত লোককে করেছে হিসাবে তখন ওনার কিন্তু মাইন্ডসেট ছিল এবং মুসলিম লীগের ওনারা ওদের যে একটা পরিকল্পনা করেছিল যে এটাকে যেভাবে হোক বাংলা এজ এ হোল রাখতে হবে এটা বাংলা যাতে আলাদা না হয় বাংলা প্রভিন্স আলাদা এবং সেটার মেইন যে উদ্দেশ্য এইরকমও দেখা গেছে বোঝানো হয়েছে তৎকালীন আমাদের বাঙালি যারা লিডাররা ছিল তাদেরকে বলা হয়েছে যে ইস্ট বেঙ্গল আর ওয়েস্ট বেঙ্গল যদি আমরা একসাথে থাকি কারণ ইস্ট বেঙ্গলে যে ওখানকার যে কৃষি এবং যেটাকে বলে সোনার বাংলা আমরা যেটা বলি এবং কলকাতায় কল কারখানা ওখানে যেরকম আপনার পোর্ট রয়েছে এইভাবে বোঝানো হয়েছে আমরা যদি সবাই একসাথে থাকি তাহলে আমাদের সবচেয়ে বেশি আমাদের লাভ হবে কিন্তু
এই যে দূরদর্শী সম্পন্ন ব্যক্তিত্ব ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি বুঝেছিলেন যে এদের সাথে যদি, যেহেতু দেশ ভাগ হচ্ছে একটা ধর্মের ভিত্তিতে, এদের সাথে যদি আমরা বাংলা যদি একসাথে থাকে তাহলে হিন্দু বাঙালিদের জন্য একটা ভীষণ ভয়ের বিষয়। এবং তার যে আজকে ওনার যে চিন্তা ভাবনা আমরা কিন্তু কাশ্মীরে আমরা দেখতে পেয়েছি, এই হিন্দু পণ্ডিতদের কিভাবে তাড়িয়ে দেওয়া হয়েছে, কি একটা অবস্থা হয়েছিল। আজকে 370 ধারা যে বাতিল হয়েছে, তারপরে তো আজকে জম্মু এন্ড কাশ্মীরের চেহারা পাল্টেছে। কিন্তু এর আগে আমরা হাত গুটিয়ে বসেছিলাম, এর আগে দেশ যারা চালিয়েছেন তারা হাত গুটিয়ে বসে রয়েছে। State BJP President Abhishek Devroy stated that crucial historical truths are surfacing under PM Narendra Modi's leadership. He lauded Dr. Mukherjee for prioritizing the nation above self. স্বাধীন হয়েছে, তারপর 3 দিন টানা সেখানে পাকিস্তানের ফ্ল্যাগ ছিল। তো এই মানে মালদা পাকিস্তানের অংশ, এই যে যদি মালদা যদি পাকিস্তানের অংশ হতো, তাহলে আমাদের নর্থ ইস্টের যে কানেক্টিভিটি, তাহলে সেটা ভারতবর্ষের সাথে কোনোদিন সম্ভব হতো না। তার কারণ কি, চিকেন নেক যেটাকে আমরা বলি, এই সমস্ত অংশ তখন বাংলাদেশের সাথে মিশে যেত বা পাকিস্তানের সাথে, যেটা পূর্ব পাকিস্তান ছিল বিগত দিনে। তো এই জিনিসটা তখন আমরা আজ ভারতবর্ষের অংশ থাকতে পারতাম না। তো আজকের দিনে আমরা স্বাধীন আছি, ভারতবর্ষের সঙ্গে যুক্ত আছি, তার একমাত্র কারণ শ্যামাপ্রসাদ মুখার্জি তৎকালীন সময়ে, আমার মনে হয় সালটা 1946, যখন এই প্রথম উনি পশ্চিমবঙ্গকে যেন আলাদা, হিন্দুদের জন্য পশ্চিমবঙ্গ এবং পূর্ববঙ্গ করা, তার জন্য উনি আলোচনা করেছিলেন। এবং পূর্ববঙ্গের যে হিন্দুরা, তাদের জন্য একমাত্র শ্যামাপ্রসাদ মুখার্জি তৎকালীন সময় আলোচনা করেছিলেন। আজকে ওনার যে কর্মকাল যদি আমরা দেখি, উনি মন্ত্রী ছিলেন, খুব ভালোভাবে জীবনযাপন করতেন। যখন আমরা দেখলাম নেহেরু লিয়াকাত প্যাক্ট চুক্তি এলো, তারপর আরেকটা বিষয় ইউনিফর্ম সিভিল কোড, আজকের দিনে যেটা আমাদের সবাই বলছে এবং সেটা ইমপ্লিমেন্ট করার জন্য আমরা চেষ্টা করছি, যে বহু বিবাহ হিন্দুদের মধ্যে হতো, সব ধর্মের মধ্যে হতো। তো এই বহু বিবাহ বন্ধ করার জন্য যখন হিন্দুদের বহু বিবাহ যেটা 52-তে যেটা বন্ধ করা হয়েছে, তৎকালীন সময়ে শ্যামাপ্রসাদ মুখার্জি বলেছিলেন, এক দেশ এক আইন কেন হবে না, ইউনিফর্ম সিভিল কোড সবার জন্য কেন হবে না, সব জাতির ক্ষেত্রে এক কেন হবে না। এটা কিন্তু তৎকালীন সময়ে শ্যামাপ্রসাদ মুখার্জি বলেছিলেন। ব্যক্তিগত কোনো বিষয় নয়, দেশের জন্য এবং রাষ্ট্রের জন্য যে চিন্তা ভাবনা করে উনি করে গেছেন। আজকের দিনে আমাদের সরকার চলছে, পলিসি যে ইমপ্লিমেন্ট হচ্ছে, দেখবেন তার রূপ কোনো না কোনো জায়গায় সে শ্যামাপ্রসাদ মুখার্জির চিন্তা ভাবনা, যেভাবে উনি দেশকে দেখতে চেয়েছিলেন, সেখান থেকে কিন্তু আমরা পাচ্ছি। আজকে একটা দল গঠন করতে হবে, যে দলটা ভারতবর্ষের জন্য এবং আমাদের এই মাটির জন্য কথা বলবে। এই চিন্তা ভাবনা শ্যামাপ্রসাদ মুখার্জি করেছেন। তৎকালীন সময়ে নানাজি দেশমুখ, আমাদের অটল বিহারী বাজপেয়ীজি, দীনদয়াল উপাধ্যায়, যেরকম 5 জনকে নিয়ে উনি জনসংঘ প্রথম প্রতিষ্ঠা করলেন। আজকে যখন উনি জানতেন উনি কাশ্মীর যাচ্ছেন, ওখান থেকে উনি ফিরবেন না, যখন ওনার সফর সঙ্গী ছিলেন আমাদের অটল বিহারী বাজপেয়ীজিও, কাশ্মীরে প্রবেশ করার সময় উনি বললেন অটল বিহারী বাজপেয়ীজিকে যে তুমি ফিরে যাও। অটল বিহারী বাজপেয়ী তখন চোখ দিয়ে জল পড়ছিল, উনি বলছিলেন আমি আপনাকে ছেড়ে যাব না, আমি যাচ্ছি, আমি ফিরে নাও আসতে পারি, কিন্তু এই ভারত কেন আমি যাচ্ছি, আমার যদি মৃত্যু হয় কেন হবে, সেটা জানানোর দায়িত্ব তোমাদের, এবং বিভিন্ন পত্রপত্রিকার মাধ্যমে জনমত তৈরি করার দায়িত্ব তোমাদের। যে আজকের এই নিয়ে আজকে আমাদের 370 জেলা যেটা আমরা অবলুপ্ত আমরা হতে দেখলাম, তখন অটল বিহারী বাজপেয়ী সেখান থেকে ফিরে এসে বিভিন্নভাবে এবং লেখালেখির মাধ্যমে, জনমত তৈরি করার মাধ্যমে এটাকে পুরো ভারতবর্ষ। Reported by Amir from Agartala, Chinikhara.